সেনাপ্রধানের বক্তব্য শুনছেন না গত 2 দিন ধরে? ওনার এক একটা কথায় কি ইঙ্গিত আছে আপনি টের পাচ্ছেন? এখনো যদি নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি বন্ধ না করেন, এই ছোটখাটো বিষয় নিয়ে যদি এখনো চাঁদাবাজি, মানুষকে হয়রানি, ডাকাতি, চুরি এগুলো করছে কারা আমরা জানি। যদি এগুলো বন্ধ না করতে পারেন, সামনে কিন্তু দুর্দিন আসতেছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছর তো আমরা বিভিন্ন কায়দায় নিগৃহীত, বিভিন্ন কায়দায় আমাদেরটা ওরা মেরে খেয়েছে। আরে ভাই, ওই যে আগস্টের 5, 6, 7 3 দিন গেল, ওই সময় বাবা শাহজালাল সব হালাল ছিল, করতে পারেননি কি? হালাল ছিল না? কত মানুষকে দেখলাম বাংলাদেশে পিটিয়ে মারার পরে টাঙিয়ে রেখেছে 6 রাস্তার মোড়ে। ঝিনাইদহ 4 রাস্তার মোড়ে টাঙিয়ে রেখেছিল একজনকে ভেতরে বাঁশ দিয়ে। হ্যাঁ, লোকটা এত অপরাধ করেছিল এলাকার মানুষের কাছে, শুধু সময় পাল্টাতে দেরি, জায়গায় পিটিয়ে 5 তারিখে মেরে বিকালে টাঙিয়ে দিয়েছে। তা আবার বললাম ভেতরে বাঁশ দিয়েছে পেছনে। টাঙানো হয়েছিল প্রায় সারাদিন সারা রাত। পরের দিন প্রশাসন যে খুলে ওর মাটিও হয়নি, জানাজা করবে কে, ওইভাবেই দিয়ে দিয়েছে। যা, এই চিন্তাটা যদি বাংলাদেশের 1628 জন মানুষ যারা দায়িত্বে আছে এখন, এরা যদি এই টেন্ডেন্সি নিয়ে চলতো যে আমি যারটা মেরে খাই, যার কাছে চাঁদাবাজি করি, যার কাছে ফাঁকি দিয়ে খাই, ও যদি আমারে মাফ না করে, আমার আল্লাহ আমাকে মাফ করবে না। তার মানে আমার দাড়ি রাখা, রোজা রাখা, নামাজ পড়া সব মাঠে মারা যাচ্ছে, কিছুই কবুল হচ্ছে না। বলেন তো, এই দেশটা পরিবর্তন হতে 16 ঘন্টায় যথেষ্ট? হ্যাঁ, এটা একটা পদ্ধতি, একটা রাস্তা। এই পদ্ধতিতে মানুষ ভালো বানানো যায় আল্লাহর তাকওয়া দিয়ে, ভয় দিয়ে। আর একটা আছে আইন। আইনগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে, যখন এইগুলোই কাজ হবে না তখন আইন এত কড়াকড়ি করা লাগবে যেন বাধ্য হয় ভালো হতে। এই জন্য এই যে চিন্তায় চাঁদাবাজি, বিশেষ করে ডাকাতি বেড়ে গেছে এখন, কব দিচ্ছে যেখানে সেখানে। এই কারণে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ডাইরেক্ট ওপেন ঘোষণা দিয়েছে, কেউ যদি কোনো চাঁদাবাজ, কোনো ডাকাত, কোনো চোর, কোনো ছিনতাইকারী ধরতে পারেন, পিটিয়ে মেরে ফেলবেন, কোনো অসুবিধা নেই। এটা আমার মনে হয় আরো বেশি করা দরকার। আপনি এখন চাঁদাবাজি করেন, এখন বলছেন ওরা 15 বছর খেয়েছে, সেই টাকা আমি এখন নিচ্ছি, এটা আমার জন্য বৈধ। বৈধ ছিল ওই 5, 6, 7 তারিখ, এরপর আর বৈধ নেই। ওই সময় যদি খেয়ে ফেলতেন তখন আর বিচার আচারও করা লাগতো না, কারণ ওই সময় বিশ্বের মিডিয়াগুলো সেরকম ঝামেলা করে নাই। আর এখন চুন থেকে পান খসলে বিশ্বের মিডিয়া হাঁ করে আছে। আর দাদা বাবুরা তো সব সেট করেই রেখেছে, এই জন্য কিছু করা যাবে না। সেনাপ্রধানের বক্তব্য শুনছেন না গত 2 দিন ধরে? ওনার এক একটা কথায় কি ইঙ্গিত আছে আপনি টের পাচ্ছেন? এখনো যদি নিজেদের ভেতরে কাদা ছড়াছড়ি বন্ধ না করেন, এই ছোটখাটো বিষয় নিয়ে যদি এখনো চাঁদাবাজি, মানুষকে হয়রানি, ডাকাতি, চুরি এগুলো করছে কারা আমরা জানি। যদি এগুলো বন্ধ না করতে পারেন, সামনে কিন্তু দুর্দিন আসতেছে। কয়েকদিন আগে এমনি গিয়েছিল দাদা ট্রাম্পের কাছে, বাংলাদেশ নিয়ে বিভিন্ন মিথ্যা চিন্তা বানিয়ে বলে হাসিনাকে যেন আবার বসানো যায়। কিন্তু দেখবেন ওই যেই দিন গেছে দাদা গেছে ট্রাম্পের কাছে, ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে যে এই দেখেন। ট্রাম্প বলছে, কি বলতে এসেছেন আপনি যে হাসিনাকে আবার ওখানে আমি বসিয়ে দেই? আমারে পাগলা কুকুরে কামড় দিয়েছে। হাসিনা নিয়ে, বাংলাদেশ নিয়ে কোনো কথা আমার সাথে বলবেন, ওটা আপনার ব্যাপার, যান। কারণ কে দেখালো বিশ্বের মিডিয়া, দেখেছেন? আমি যদি এখন উল্টা পাল্টা করি, তামাম দুনিয়া আমার পেছনে লেগে যাবে। টাম জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই ফেব্রুয়ারি 26 তারিখ, এই 6 মাস কয়েকদিন হয়ে গেল,
ওরা কিন্তু প্রায় কমপক্ষে 27টা ইস্যু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। আল্লাহর দয়া যে একটাও হালে পানি নেয়নি। সামনে আর নেবেও না যদি আমরা একটু সতর্ক হই। এই জন্য চাঁদাবাজি, মানুষের জিনিস চুরি করা, ডাকাতি করা, কোপ দেওয়া, ছিনতাই করা, এটা একটু থামেন ভাই, একটু বন্ধ করেন। হাঁ করে আছে বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মিডিয়াগুলো। বড় বড় দাদা বাবু যারা, মোড়ল যারা, প্রতিবেশী হিসাবে এমন মানুষদেরকে আমরা পেয়েছি। মানুষের প্রতিবেশীর কাছে একটা আশ্রয় পাই, আর আমরা খালি বাঁশ পাই। ওরা আমাদের ঘর, আল্লাহর ঘর, মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানায়। বলে এখানে 100 বছর আগে, 500 বছর আগে মন্দির ছিল। দুনিয়ায় মাটির নিচে মানুষ কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। তার যেখানে সেখানে মন্দির পায়, শুধু মসজিদের নিচে। আঘাত থেকে গোড়া পর্যন্ত যদি পিটানো যেত, ও মন্দির জীবনের মতো পেত। আল্লাহর ঘরে হাত দিয়ে আপনাদের দাদারা, সে আব্রাহা, কাসফি মাকুল হয়ে গেছে, মাটির সাথে মিশে। কথা বলেন না কেন? আপনারা আমাদের প্রতিবেশী, শক্ত কথা বলতে চান, আপনারা থামেন। আমরা হিন্দুদেরকেও ভালোবাসি, কিন্তু উগ্র যারা জঙ্গি হিন্দু তাদেরকে আমরা ভালোবাসি না। কথা বলেন। আর এরাই বিশ্বের মিডিয়াগুলোকে আমাদের সম্পর্কে বলে এই দেশে নাকি আমরা সংখ্যালঘু নির্যাতন করি, এই দেশে নাকি রোজার পূজা একসাথে হয় না। এবারটা হবে রোজার পূজা একসাথে। আমাদেরকে বলে এই দেশে জঙ্গি বেড়ে যাচ্ছে। কয়দিন এটা তৈরি করেছিল, কিন্তু এই 2-3 দিন আগে যে নবীকে গালি দিয়েছে রাখাল রাহা, এমনি না, এর পেছনে একটা ষড়যন্ত্র আছে। ও নবীজিকে গালি দিয়েছে, আমরা যেন উত্তেজিত হয়ে একটু কিছু করি, ওটা বিশ্বের মিডিয়ায় দেখিয়ে হাসিনা বলবে এই দেখেন বাংলাদেশের জঙ্গি আবার বেড়ে গেছে, আর দাদা তো কাছে আছে। এই জন্য দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে। হ্যাঁ, আমরা সর্বোচ্চ দাবি জানাই, এই দেশে ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম আপনার, মোহাম্মদ আর ইউনুস। আপনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন, তো কিছু করবেন না? আগামীতে যদি বিশ্ব নবী না আছে, কোনো নবীকে কেউ অসম্মান করে, গালি দেয়, একটাই শাস্তি, ফাঁসি দেওয়া লাগবে। আপনারা আছেন না এই দাবির পক্ষে? আর আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত ধরে নিকে। আলহামদুলিল্লাহ।